চেষ্টা করেছি একটু স্পেশালভাবে সাজার। প্রচণ্ড এক্সাইটেড, কারণ এই পুরোটা উইক আমি এক্সাইটেড, কারণ আজকে রিলিজ, কালকে আমার বার্থডে, তো সবটা মিলিয়ে প্রচণ্ড এক্সাইটেড। আর যেহেতু একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমার জন্য এটা ছিল, এরকম নেগেটিভ শেডের ক্যারেক্টার এর আগে আমি ক্যারিয়ারে করিনি, আর গল্পটা এতটাই ইন্টারেস্টিং, একটা সাইকো থ্রিলার, তো প্রচণ্ড হোপফুল এবং এক্সাইটেড। থ্যাংক ইউ। তুমি নার্ভের জন্য জিজ্ঞেস করো। কালকে ফ্যামিলির সাথে আছি, তারপর একটু দেখা যাক ফ্রেন্ডসদের সাথে যদি থাকি। স্পেশাল গিফট কি আসছে কিছু? স্পেশাল মানুষই নেই, গিফট কোথা থেকে আসবে? ছবি চরিত্র দেখে মনে হচ্ছে খুব সিরিয়াস ধরনের। হ্যাঁ, একটু সিরিয়াস, একটু সাইকো, যেহেতু সাইকো থ্রিলার, মেয়েটির অনেক শেডস রয়েছে অ্যাকচুয়ালি। আমি এখন না বলবো না, দর্শকরা আমি চাইছি হলে এসে দেখুক, কারণ গল্পটা খুব ছোট এবং এখন বলে দিলে রিভিল করলে ইন্টারেস্টটাই চলে যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুব ভালো, খুব ভালো। না, হ্যাঁ বলতে পারো। খুবই এক্সাইটেড, তার কারণ ওকে একদম ছোট্টবেলা থেকে দেখেছি। মহাপ্রভু আমরা তখন একসাথে করতাম, তারও আগে ও কাজ করেছে, বাট আমি ওকে পেয়েছি মহাপ্রভু থেকে। তো সেখান থেকে সাপোর্টিং কাজ থেকে সিনেমার হিরোইন, তো এই জার্নিটা দেখেছি সামনে থেকে, অ্যান্ড প্রচুর হার্ডওয়ার্কিং, খুব ভালো। অফকোর্স, মানে অনন্যা তো এখন ফ্যামিলি মেম্বার আমাদের, তো সবাই মিলে, ফুল ফ্যামিলি মিলে আমরা এখন সিনেমাটা দেখবো। ডেফিনেটলি ও কী করেছে, আর প্রত্যেকটা মুহূর্তে বলতে থাকে যে বলবি কিন্তু, কি ভুল করেছি বলবি কিন্তু। তো এই জিনিসগুলো খুবই দরকার হয় আমাদের, মানে আমরা যদি নিজেরাই নিজেদেরকে কারেক্ট করে দিই, তো সেটাই আমরা করতে থাকি। আর অল দ্য বেস্ট টু অনন্যা অ্যান্ড ফুল টিম। ডেফিনেটলি মুভিটা খুব ভালো হবে, আর ডেফিনেটলি আপনারা এসে মুভিটা দেখুন। থ্যাংক ইউ। আমার এক্সপেকটেশান তো নিজের কাজ যেহেতু, ফলে নিজের কাজে একটু কনফিডেন্ট তো লাগেই, যেহেতু এই ছবিতে আমি কালার কারেকশান করেছি, এবং এছাড়া এই ছবির ট্রেলারও আমার সংস্থা থেকে হয়েছে, ট্রেলার ডিরেকশানটাও আমার, ফলে অবভিয়াসলি নিজের কাজের ওপর নিজের একটু আস্থা বেশি থাকে, একটু বায়াসড ওপিনিয়ন যদিও সেটা, কিন্তু তাহলেও আলটিমেটলি দর্শকদের কাছে আমরা উপস্থাপনা করছি। অলরেডি রিলিজ হয়ে গিয়েছে, আজকে প্রিমিয়ার শোতে আমরা এখানে দাঁড়িয়ে আছি। দর্শকরাই ফাইনাল বিচার করবেন। বাংলা ছবি দেখতে আসাটা খুব জরুরি আমাদের জন্যে, যারা অভিনয় করছেন, কলাকুশলী আছেন। আমাদের পরীক্ষা এই আজকে থেকে শুরু হলো, এই নার্ভের ক্রুয়ের, এবং সায়ন আমাদের ডিরেক্টর সাহেব দীর্ঘদিন ডিরেকশন দিচ্ছেন, নিত্য নতুন কনসেপ্ট নিয়ে আসেন তিনি প্রত্যেকবার দর্শকদের জন্য। এবারেও একটা অন্যরকম গল্প তিনি ভেবেছেন, গল্পটা বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে আমার। এবার বাকিটা সম্পূর্ণই দর্শকরা, তারা ফাইনাল বিচারক, তারা দেখবেন এসে, ভালো মন্দ যাই হোক, তারা এখন তাদের মতো করে যা বলবেন সেটাই আমাদের ফলাফল। হ্যাঁ, বলবো বলতে খুব ভালো লাগছে, প্লাস তার সাথে তো অসম্ভব টেনশন হচ্ছে, কারণ 1.5 বছর ধরে বানানো জিনিস আজকে 1.5 ঘন্টায় তার ফলাফল বেরোবে। তো এটাই বলবো যে খুবই টেনশন হচ্ছে। এবার লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখুন, আমি তো গল্পটা নিয়ে খুবই আশাবাদী, কারণ একদমই অন্য ধরনের গল্প, প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস আছে, এবং ছবিটার ওভারঅল তৈরিটাও আমরা যেটা করেছি একটু অন্যভাবে করেছি, আমরা চেষ্টা করেছি। এবার আমার তো এক্সপেকটেশন খুব হাই, এবার দেখা যাক মানুষের কেমন লাগে ছবিটা। নার্ভাস তো প্রচণ্ড, এক্সাইটেড তার সাথে সাথে আছি। কোনো দিন ভাবিনি কি গ্রাম মফস্বল থেকে এসে এখানে ছবির সুযোগও পাবো এটা, বাট আই থিঙ্ক সব গডস প্ল্যান, অ্যান্ড হোপফুলি আপনাদের সবাইকে ট্রেলারগুলো ভালোই লেগেছে, অ্যান্ড আশা করছি কি ছবিটা আস্তে আস্তে ভোগ করবে সবাইকে। আজকে অনেক খুশির দিন, আর এর থেকে কি বেশি বলবো, সব ঈশ্বরের কৃপা। ওটা তো আছে 100 বার। মা আমার 2 দিন আগেই ফিরেছে মুম্বাই থেকে, মায়ের অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট চলছিল মুম্বাই, তো মাও প্রচণ্ড এক্সাইটেড আছে এটা নিয়ে, তো দেখি কি হয় আগে। ক্যারেক্টার নিয়ে আমার একটা সুইট লাভার বয় ক্যারেক্টার আছে, এর থেকে বেশি জানতে গেলে থিয়েটারে আসতে হবে সবাইকে।